অনেকে বিদেশে যেতে চান বা দেশে কাজ করতে চান, বা টেকনিক্যাল কোনো ট্রেনিং নাই। ট্রেনিং না থাকার জন্য কোনো কাজও পাচ্ছেন না, ঘরে বসে আছেন। তাই আমার এই ট্রেনিংটি দেখেন, টিউটোরিয়ালটি দেখেন। এটি ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিসের উপরে ট্রেনিং। এই ট্রেনিংটা করলে বড় বড় 5 স্টার হোটেলগুলোতে চাকরি করতে পারবেন, চাকরি হবে, সুন্দরভাবে ভাইবা দিতে পারবেন। আর এই ভাইভাতে আপনারা টিকে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন, বেল আইকনটি চাপ দিয়ে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ। গেস্ট রেস্টুরেন্টে আসলে অ্যাট ফার্স্ট তাকে গ্রিট করা, গুড ইভিনিং স্যার, ডু ইউ হ্যাভ এনি রিজার্ভেশন? যদি রিজার্ভেশন থাকে, ফর হাউ মিনিট, কতজনের জন্য আপনার রিজার্ভেশন আছে? তখন তাকে রিজার্ভেশন অনুযায়ী কিংবা রিজার্ভেশন না থাকলে যে কোনো একটি টেবিলে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে টেবিলটিকে চেক করবেন, চেয়ার চেক করবেন, চেক করে দেখবেন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না। তারপরে আপনি যদি হোস্ট থাকে, হোস্টকে আগে চেয়ার এগিয়ে দিয়ে তাকে বসার সুযোগ দিন, কিংবা লেডিস ফার্স্ট, লেডিসকে অবশ্যই আগে বসার জন্য তাকে সহযোগিতা করুন, তার চেয়ারটিকে টেনে তাকে বসার সুযোগ করে দিন। স্পেশালি রেস্টুরেন্টগুলোতে শিশু বাচ্চা বা বৃদ্ধ বয়স্ক মানুষগুলো থাকে বা আসে, তাদের জন্য স্পেশাল টেক কেয়ার করা। আর শিশুদের বসার জন্য কিডস টেবিল আছে, এই কিডস টেবিলগুলোকে নিয়ে আসবেন, নিয়ে এসে এই কিডস চেয়ারে তাকে বসিয়ে দিবেন। কিডস চেয়ারে বসিয়ে দিয়ে মেক হিম কমফর্টেবল। মেনু পড়া শেষ হয়ে গেলে পরে অবশ্যই তারা রেডি হবে অর্ডার দেওয়ার জন্য। আপনি তাদেরকে জিজ্ঞাসা করবেন, গেস্টকে জিজ্ঞাসা করবেন, মে আই টেক ইউর অর্ডার স্যার? যদি বলে হ্যাঁ, উই আর রেডি, আপনারা অর্ডার নিতে পারেন। তখন আপনি একে একে জিজ্ঞাসা করবেন প্রত্যেকটি গেস্টকে কি নেবেন। এখন সেই ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে আপনার। যদি 5-7 জন গেস্ট থাকে বা 10 জন গেস্ট থাকে, 10 জনের ভিন্ন টাইপের খাবার খেতে পারে। সেজন্য ক্লকওয়াইজ বা এন্টি ক্লকওয়াইজ আপনি অর্ডারগুলো নেবেন। কারণ এই অনুযায়ী অর্ডার নিলে আপনি মনে রাখতে পারবেন যে কে কী অর্ডার দিয়েছে। তাছাড়া বারবার আপনি জিজ্ঞাসা করতে পারবেন না গেস্টকে যে স্যার আপনার অর্ডারটা কী ছিল, এটা জিজ্ঞাসা করা উচিত না। সেখানে আপনাকে মনে রাখতে হবে প্রত্যেকটা গেস্ট কী কী অর্ডার দিয়েছে, তার নাম্বার লিখে রাখবেন। প্রত্যেকটা ফুডের সামনে অর্ডার অনুযায়ী নাম্বার লিখে রাখবেন, যাতে আপনার মনে থাকে। গেস্ট যদি কনফিউজ থাকে তাহলে সেক্ষেত্রে গেস্টকে আপনি সাজেশন দিবেন, আমাদের এই ডিশটি স্পেশাল, এটি বেস্ট সেলার, আপনি এটা নিতে পারেন, এটি আপনার জন্য ভালো হবে। এখানে স্পাইসি বেশি বা কম এটা বলবেন, তাহলে গেস্ট কমফর্টেবল ফিল করবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য গেস্ট। অলসো ইউ হ্যাভ টু আস্ক অলওয়েজ দ্য গেস্ট, আর ইউ কমফোর্টেবল স্যার? গেস্টের কিছু স্পেশাল রিকোয়েস্ট থাকতে পারে, সেই ক্ষেত্রে মনে করেন আপনারা চিন্তা করবেন যে কখনো গেস্ট বলতে পারে স্পাইসি কম দিবেন, কেউ বলতে পারে স্পাইসি বেশি দিবেন, অনিয়ন দিবেন না, অনিয়ন যে চায় না তাকে অনিয়ন দিবেন না। কেউ কেউ রিকোয়েস্ট করতে পারে আমার ফুডটাতে এক্সট্রা চিজ দিন, যদি এ ধরনের খাবার থাকে, ইটালিয়ান ডিশ থাকে, এক্সট্রা চিজ চাইলে এক্সট্রা চিজ দিবেন। আরও বিভিন্ন ধরনের রিকোয়েস্ট থাকতে পারে, সেই রিকোয়েস্টগুলোকে অবশ্যই আপনারা নোট ডাউন করে রাখার চেষ্টা করবেন। নোট ডাউন করলে আপনি ভুলবেন না, অবশ্যই মনে রাখবেন, মনে রাখবেন, সুন্দরভাবে মনে রাখবেন, যাতে কোনো প্রকার ভুল না হয় গেস্টকে সার্ভিস করতে। অর্ডার নেওয়া শেষ হয়ে গেলে গেস্টকে যে যে অর্ডারগুলো দিয়েছে সেই অর্ডারগুলোকে আপনারা রিপিট করবেন। রিপিট করে তাকে জানাবেন যে আপনাদের অর্ডারগুলো এগুলো ছিল, এই অর্ডারগুলো কি কারেক্ট হয়েছে স্যার? যদি বলে হ্যাঁ কারেক্ট হয়েছে, অবশ্যই আপনি এগুলো কিউটি করে কিচেনে পাঠিয়ে দিবেন। অ্যাকর্ডিং টু অর্ডার আপনারা সবসময় চিন্তা করবেন, সবসময় কোর্স অনুযায়ী ভাগে ভাগে খাবারগুলো পরিবেশন করতে। প্রথমে স্টার্টার বা অ্যাপিটাইজার খাবারগুলো দিয়ে দেবেন, তার মধ্যে স্যুপ থাকতে পারে, সালাদ থাকতে পারে,
সালাদ খাওয়া শেষ হয়ে গেলে টেবিলটি ক্লিন করুন। ক্লিন করে মেইন ডিশের জন্য অপেক্ষা করুন। মেইন ডিশ হয়ে গেলে মেইন ডিশটি তাদেরকে পরিবেশন করুন। যেভাবে অর্ডার নিয়েছিলেন ঠিক সেইভাবেই অর্ডারগুলো পরিবেশন করবেন সবাইকে, যে নির্ভুলভাবে। মেইন ডিশ শেষ হয়ে গেলে পারে ডেজার্ট মেনু দিয়ে দিবেন সবাইকে। ডেজার্ট অনুযায়ী ডেজার্ট মেনুগুলো বা মিষ্টি যেগুলো আছে সেই মিষ্টির অর্ডারগুলো আপনারা নেবেন খাওয়ার শেষে। তারপরে যে অর্ডারগুলো দেয়, ডেজার্টের খাবারগুলোর অর্ডারগুলো দেয়, সেই অর্ডারগুলো লিপিবদ্ধ করে আপনি বেকারিতে পাঠিয়ে দেবেন। কেউটি বেকারি সেখান থেকে প্রস্তুত করে রাখবে। আপনি ডেজার্টগুলো অবশ্যই নিয়ে এসে গেস্টকে পরিবেশন করবেন সুন্দর অনুযায়ী, যে ডেজার্টগুলো যার তাকেই পরিবেশন করবেন। ড্রিঙ্কস যদি শেষ হয়ে যায়, ক্রস সেল করার জন্য, আপ সেল করার জন্য অবশ্যই আপনার গেস্টকে জিজ্ঞাসা করবেন, স্যার আপনাকে কি আরেকটা জুস দিতে পারি, আরেকটা ড্রিঙ্কস দিতে পারি? সে যদি এগ্রি করে অবশ্যই আপনি তাকে আরেকটা রিফিল অথবা নতুন জুস আপনি দিতে পারেন। এটি স্পেশালি আপনার প্রফেশনালিজম কাজ করবে। প্রফেশনাল হয়ে দক্ষ হয়ে কাজ করতে পারবেন, শিখবেন, জানবেন। খাবারের মাঝে মাঝে গেস্টকে জিজ্ঞাসা করতে হবে, স্যার ইজ এভরিথিং প্রিপেয়ার টু ইয়ার স্যাটিসফ্যাকশন? আপনার কি ভালো লেগেছে খাবার? আমাদের খাবারগুলো কি ভালো, সুন্দর মানের হয়েছে কি? এভাবে প্রতিটি গেস্টকে অবশ্যই আপনারা জিজ্ঞাসা করবেন তাদের স্যাটিসফ্যাকশনের জন্য। মিষ্টি বা ডেজার্ট শেষ হয়ে গেলে পারে তাকে অবশ্যই টি, কফি, ক্যাপুচিনো, বিভিন্ন ধরনের হট ড্রিঙ্কস আছে সেগুলো অফার করবেন। অফার করে তাকে সার্ভিস করবেন। এটা হলো প্রফেশনাল ওয়েটারদের কাজ। অবশ্যই আপনি সেল করার চেষ্টা করবেন প্রতিটি সময়। এক্সট্রা কেয়ারের জন্য টুথপিক রাখুন টেবিলে। ক্যান্ডি জাতীয় কিছু দিন। খাবার খেলে মানুষের মুখে খাবারের একটি গন্ধ থাকে। ক্যান্ডি খেলে সেই ক্যান্ডির গন্ধটা, খাবারের গন্ধটা ঠিক হয়ে যায়। তাই বলবো আপনারা সবসময় রেস্টুরেন্টে ক্যান্ডি রাখার চেষ্টা করবেন। বিদায়ের সময় গেস্টকে জিজ্ঞাসা করুন, ওয়াজ এভরিথিং অল রাইট? আপনি কি আমাদের খাবারগুলো পছন্দ করেছেন? খাবারগুলো কি সুন্দর হয়েছে? আমাদের পরিবেশ কি সুন্দর ছিল? এগুলো জিজ্ঞাসা করুন। আর বলুন, হোপ টু সি ইউ এগেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং আওয়ার রেস্টুরেন্ট। আজকের টপিকটি এখানেই শেষ করলাম। পরবর্তীতে আবার নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি হামিদুজ্জামান সরকার, জেমস।